নারদ বলছে কৃষ্ণ কোথায়? বলে বিরজার কুঞ্জে। কি করছে? লীলা করছে। দরজা ছাড়। শ্রীরাম বলছে দরজা ছাড়বো না। নারদ বলছে দরজা ছাড়বে না? বলে না, দরজা ছাড়বো না। আমাকে দরজা ছাড়া একবার কৃষ্ণ দেখবো। শ্রীরাম বলছে না, দরজা ছাড়বো না। বলছে ঠিক আছে, আমাকে তো তুমি দরজা ছাড়লে না, আমি এমন একজনকে খবর দেবো যে কিন্তু এলে তুমি দরজা ছাড়তে বাধ্য হবে। মায়েরা, নারদ কৃষ্ণকে মামা বলতো, মাঝে মাঝে রাধারানীকে মামি বলতো। সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে বলছে মামি। বলে কি? তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। ব্যাস, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে চললো কোথায়? শ্রীরামের কাছে। শ্রীরাম, কি হলো? দরজা ছাড়। না, শ্রীরাম দরজা না ছাড়লে আমি জোর করে ঢুকে যাব। আমি তোমায় ঢুকতে দেবো না কৃষ্ণের অনুমতি ছাড়া। শ্রীরাম যেই না জোর করে, শ্রীরাম বলছে জোর করে ঢুকলে আমি তোমাকে আঘাত করব। রাধারানী যেই না জোর করে ঢুকতে গেছে, শ্রীরাম জোরে মাটিতে রাধারানীকে ফেলে দিয়েছে। রাধারানী বলছে শ্রীরাম, তুই আমাকে আঘাত করলি, তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি। আমি অভিশাপ দিলাম, তোর যেন অসুরি কুলে জন্ম হয়, তোর যেন অসুরি কুলে জন্ম হয়, তোর যেন অসুরি কুলে জন্ম হয়। অভিশাপ, অভিশাপ ভঙ্গ হয় না যদি অভিশাপ দেওয়ার মানুষটা ঠিক থাকে। অভিশাপ দিল তোমার অসুর কুলে জন্ম হবে। শ্রীরাম শঙ্খচূড় দৈত্য রূপে জন্ম নিল।